টানা বর্ষণ আর পাহাড়ি ঢল থেকে সৃষ্ট বন্যায় লন্ডভন্ড রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ফারুয়া ইউনিয়ন। কোথাও পানির তোড়ে ভেসে গেছে বসতঘর, আবার কোথাও ধসে গেছে সড়ক। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির আর ফসলি জমিতে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। বন্যার পানি নেমে যাওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ক্ষতিগ্রস্তদের সামনে। প্রশাসন বলছে এই প্রক্রিয়ায় সহায়তায় প্রস্তুত তারা। রাঙামাটির বিলাইছড়ির দুর্গম ফারুয়া ইউনিয়ন। সাজানো গোছানো এই জনপদে এখন কেবলই চোখে পড়ে ধ্বংসযজ্ঞের চিত্র। ভেঙে পড়েছে শত শত ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান, সড়ক ভেঙে চুরমার, ফসলি জমি ভরাট হয়েছে পলি পড়ে, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানেও তৈরি হয়েছে ক্ষত। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের সৃষ্ট সাম্প্রতিক বন্যায় ইউনিয়নের 17টি গ্রাম প্লাবিত হয়, ক্ষতিগ্রস্ত হয় প্রায় 1,500 পরিবার। স্থানীয়দের দাবি, বন্যায় প্রায় 500 ঘরবাড়ি, 144টি ব্যবসা প্রতিষ্ঠান ছাড়াও 3টি বিদ্যালয়, 3টি কমিউনিটি সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 20টি গ্রামীণ সড়ক ও 100 একর জমির ফসল মারাত্মক ক্ষতিগ্রস্ত। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পাঞ্চুরি, সাবাতুলি সব এলাকাতে ক্ষতি হয়েছে। এখানে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ফসলের জমি নষ্ট হয়েছে, দোকানপাট কিন্তু নাই। জমি ভাঙি গিয়ে কিছু একটু পর কি আকারে একটা দানও লাগে না, নবাইব খেরাও করি নেওয়ারি কিছু নবাইব অংশ নেই। আমাদের জোর দাবি হলো খালটা 1 নম্বর খনন করা না হলে আমাদেরকে এই নদীর পাড় থেকে উঁচু জায়গায় স্থানান্তরিত করা। বন্যার ভয়াবহতা কাটিয়ে এখন স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় স্থানীয়রা। ঘুরে দাঁড়াতে সরকারি সহযোগিতা চাইছেন তারা। বাজারের ক্ষয়ক্ষতি প্রায় 1,20 লাখ টাকা মতো, অত ক্ষতির পরিমাণ আরো বেশি হতে পারে। এখন আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করতেছি যেন আমরা এই ইয়ার থেকে বাঁচতে পারি। সীমান্ত রোডের আশেপাশে যে কোনো একটা জায়গার মধ্যে আমাদের একটু জায়গা দিয়ে আমাদের বাজারটা স্থানান্তর করা হয়। সর্বকালের সেরা প্রধানমন্ত্রী, তিনি হয়তো আমাদের জন্য একটা কিছু করবেন, অবশ্যই করবেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কাজ করছে বলে জানান জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের প্রতি তাদের নির্দেশনা যে ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যেন আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে করি, কারণ তিনি একটা সাস্টেনেবল পুনর্বাসন করতে চান, যেন এরকম ঘটনায় মানুষ প্রতি বছর দুর্ভোগের মধ্যে না পড়ে। এরই মধ্যে 1000 পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আরো সহায়তা পাঠানোর আশ্বাস প্রশাসনের। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।